পার পাবে না। কোর্ট যদি রায় না দেয়, জনগণের আদালতে মমতা ব্যানার্জির বিচার হবে। এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জির নীতি, এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি, এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জির শিক্ষা ব্যবস্থা। দুর্নীতি করতে করতে পঞ্চায়েতের কাজকর্ম বন্ধ। আজকের আমাদের রাজ্যের মেধা তালিকার কি গুরুত্ব ছিল গোটা দেশে। গোটা দেশের মানুষ পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে থাকতো, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের দিকে। তাদের মেধা কেড়ে নিল। আজকের শিক্ষা চাকরির নাম করে বিক্রি হয়ে গেল। আজকের বেহাল অবস্থা, এত দুর্নীতি যায় শিক্ষামন্ত্রী জেল। শিক্ষা অবস্থা মানে শিক্ষা ব্যবস্থাটাই আজকের তলানিতে ঠেকে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে রায় দিয়েছে কোর্ট, এই যে 25,725টা ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের পথে, এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জির নীতি, এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি, এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জির শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমরা সহ আমাদের ছেলে মেয়েরা, ছাত্র যুব একযোগে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। এইভাবে দুর্নীতি করে পার পেতে পারো না। আজকে যারা মেধা তালিকায় নাম ছিল তারাও বাদ পড়ে যাচ্ছে। তাদের চাকরির ব্যবস্থা মমতা ব্যানার্জিকে করতে হবে। আর দুর্নীতি করেছে যারা, সেই দুর্নীতিবাজদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের আন্দোলন হচ্ছে এটা। আজকে পার পাবে না। কোর্ট যদি রায় না দেয়, জনগণের আদালতে মমতা ব্যানার্জির বিচার হবে, দুর্নীতিবাজদের বিচার হবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে বিলীন করতে পারে না। আর আমাদের দেশের যুব সমাজকে এইভাবে সে আক্রমণ করতে পারে না। যে যুব সমাজ কাজের জন্য যায়, অধিকারের দাবি নিয়ে মিছিল করে, সেই যুব সমাজের উপরে পুলিশ লেলিয়ে দেয়, জল কামান দিয়ে তাদেরকে আহত করা হয়, লাঠিচার্জ করা হয়। আপনারা দেখেছেন কয়েকদিন আগে উত্তর খুলনা অভিযানে আজকে যুব সমাজকে কিভাবে, যুব ছেলে মেয়েদেরকে কিভাবে পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছে। এই নির্মম অত্যাচার এর আগে বাংলার মানুষ দেখেনি। তার প্রতিবাদে আজকে ব্রিগেডে সে কথা উঠবে, ছেলে মেয়েদের দাবি ব্রিগেডেও এ কথা উঠবে। সেই জন্য সব মিলিয়ে আমরা ব্রিগেডে যেতে চাই 20 তারিখে। তাই আহ্বান করছি সব অংশের মানুষ ব্রিগেডে আসুন, ছাত্র যুবরাও ব্রিগেডে আসুন, মা বোনেরাও ব্রিগেডে আসুন। ব্রিগেড থেকেই গোটা বাংলাকে রক্ষা করার আহ্বান আমরা জানাবো। সেই জন্য 20 তারিখে আমরা ব্রিগেড ডাক দিয়েছি। এসএসসি রায় দিল, এসএসসি নিয়ে কি বলবেন? এসএসসি আজকে দেখুন না, এই রায় দিয়েছে, আজকে এই রায় হয়েছে, আপনারা দেখেছেন। গোটা দেশের মানুষ তাকিয়েছিল পশ্চিমবঙ্গের দিকে, যে এই রাজ্য সরকারটা কত দুর্নীতি, কীভাবে চাকরি বিক্রি করছে, মেধা কিভাবে চুরি করছে, লুট করছে, তা বারেবারেই ছাত্র আন্দোলনরা প্রমাণ করেছে। সেইটাকে ঢাকার জন্য মমতা ব্যানার্জি চলে গেল সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায় মানল না, কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার পর আজকের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওই 25,725 জন যারা চাকরি দিয়েছিল দুর্নীতি করে, সেই পুরো প্যানেলটাই বাদ করে দিল। আমরা দুঃখিত, যারা মেধা তালিকায় ছিল তাদের নামও বাদ পড়ে যাচ্ছে। আমরা তাদের পক্ষে আছি, আর যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আমরা প্রথম থেকেই লড়ে যাচ্ছিলাম। এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, ওই ছাত্রছাত্রীদের সহ আমরা যেমন মাঠে আছি, সকলে মিলে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরব হওয়া দরকার। তা না হলে আমাদের রাজ্যের যে শিক্ষা কাঠামো তা রক্ষা করা যাবে।